ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। কেমন আছেন বন্ধুরা? এই চকচকে ছোট ছোট গোল্লা গোল্লা দানাগুলি হলো বুন্দিয়া। আজকে আপনাদের প্যাকেট বুন্দিয়া করে দেখাবো কিছু সিক্রেট টিপস সহকারে। চলুন তবে শুরু করি। এখন অনেকেই বাজার থেকে প্যাকেট বুন্দিয়া রান্না করেন, কিন্তু রান্না করার পর সেগুলো হয় নরম তুপতুপে, নয়তো শক্ত হয়ে যায়। বুন্দিরা সিরাও ঠিকমতো হয় না। এগুলো থেকে বাঁচতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। আমি এখানে গ্যাসে একটি পাত্র বসিয়ে চিনি দিয়ে দিলাম, আর এরপরে এতে জল দিয়ে দিলাম। এবার জলটা ফোটাতে হবে, তবে খেয়াল রাখতে হবে চিনি সিরাটা যেন অনেক বেশি পাতলা না হয়, আবার যেন ঘন বেশি না হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে এইরকম যখন হয়ে যাবে চিনি সিরাটা, তখন এর ভিতর বুন্দিয়া দিয়ে দিতে হবে। এবার এটাকে ফুটিয়ে নিতে হবে। একবার ফুটে উঠলে সাথে সাথে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু বুন্দি বেশি নরম হয়ে যাবে, খেতে পারবেন না। আর এর থেকে কম রাখলে তাহলে কিন্তু বুন্দি শক্ত হয়ে থাকবে, শিরা ঢুকবে না। আর এর সিক্রেট টিপস হলো এটাই যে আপনি জল, চিনি আর বুন্দি যেটাই নেন না কেন, তিনটেই সমান পরিমাণে নেবেন। যাই নেন, যতটুকু নেন, 1 কাপ নেন, আধ কাপ নেন, যাই নেন, তিনটে সমান পরিমাণে নেবেন। এবার এতে আপনাদের যদি কালার বুন্দি খেতে ইচ্ছে করে, তাহলে যে কোনো ধরনের ফুড কালার, লাল, নীল, হলুদ, যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। আমি এখানে সবুজ ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালার নিতে পারেন। এরপর অল্প অল্প করে বুন্দিয়ার মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে নিলে রেডি হয়ে যাবে কালারফুল বুন্দিয়া। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর সবগুলির বুন্দিয়ার ভিতরে শিরা ঢুকেছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।